পলাশীপাড়া বিধানসভার বার্নিয়ার উজিরপুরে ঠাকুরানী তলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন সেখানে তিনি কীর্তনে অংশগ্রহণ করেন, সেই সঙ্গে তিনি সেখানে প্রসাদ বিতরণ করেন। এরপর তিনি বার্নিয়ার বাবুপাড়ায় কৃষ্ণ রায় মূর্তি দর্শন করেন। এরপর বিজেপির অফিসে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে পরিচিত হন। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস। এদিন অমৃতা দেবী বলেন, আমি যেখানেই যাচ্ছি মানুষের উৎসাহ দেখে আশা দেখছি এবার এই কেন্দ্রে। সেই সঙ্গে তিনি বলেন, মানুষের সঙ্গেই আমি থাকব। অর্জুন বাবু বলেন, এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না, ঠাকুরানী তলার কর্মকর্তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই তিনি এসেছিলেন। সাবধানে জায়গাটা বড় করুন। আরে সাইকেল খাওয়া করুন না। সামনে ফাঁকা কর। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ভাড়ার ঘর। এই দুটো দিন থেকে আপনাকে সাইন দিন নাই। মাতা কি মাতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা দিদি এবার বেরিয়ে চলে না কাজ চলে। মায়ের কাছে আমি আশীর্বাদ চাইছি। ছোটদের কাছে আমার অনেক ভালোবাসা, তাদের সাপোর্টটা আমি চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার হাত শক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। করবেন তো? যাতে আমাদের সম্মানটা থাকে, আমাদের মানুষের অস্তিত্বটা থাকে, আমার লড়াই সেই দিকে। কাজেই কেউ যেন বঞ্চিত না থাকে। এবং আর একটা কথা হচ্ছে যে মা বোনেরা যেন ভালো থাকে এবং মা বোনেদের আগে এগিয়ে আসতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, আমরা এই আশ্রমের পক্ষ থেকে রাম রাম হরে হরি বল আশ্রমের পক্ষ থেকে আমাদের বর্তমান আশ্রম মাতা আমাদের এই সংসদকে মানে আমাদের এই প্রার্থীকে বরণ করে নিচ্ছেন। আপনারা সকলেই দেখবেন যেটি আমাদের এই নদিয়া আজকে এই রাত পরিবারের জন্য বিখ্যাত। দেখে মন ভরে গেল একেবারে।
আমি আর কি বলবো, এ তো লোকে বলছে। এবং সব থেকে বড় কথা, আমি যেখানে যাচ্ছি আমি এই রকমই অভ্যর্থনা পাচ্ছি এবং আমার দিকে বল খুব সাংঘাতিকভাবে আসছে। আমি জোশে রয়েছি। প্রধানমন্ত্রী কি আপনাকে ফোন করেছিল? এখন ওসব কথা থাক, আমি মানুষের মধ্যে রয়েছি। এটা কিন্তু আমাদের পার্টির কোনো কার্যক্রম নয়। এখানে একটা ধর্মীয় অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই যে কমিটি উজিরপুর যে আজকে 4 দিন থেকে যে প্রোগ্রাম চলছে, হ্যাঁ, সেই প্রোগ্রামে যে ভগবান শ্রীকৃষ্ণের নাম 4 দিন থেকে চলছে, আর সেই আজকে সমাপ্তি অনুষ্ঠান, ওনাদের আজকে শেষ মাস আজকে সেই অনুষ্ঠানে উনি এসেছেন সাধারণ এই অন্নপ্রসাদ আর সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য, এবং ওনাদের আমন্ত্রণে আজকে সাড়া দিয়েছেন এবং ওনাদের আমন্ত্রণকে রক্ষা করার জন্য সাধারণ মানুষের মাঝে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে। উনি কি আপনি জয়েন করার পর প্রধানমন্ত্রী বা বিরোধী দলনেতা কি আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, মানে সৌজন্য, এটাই, মানে জাস্ট অ্যাজ এ গাইড। ভোট প্রচারে এসে আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে মানে আমি তো মনে করলাম যে এত লোক এত মানে জমায়েত হয়েছে, যে আমার তো মনে হলো বেশ আশ্বস্ত থাকাটাই, মানে মনে হচ্ছে আমার আশ্বস্তই রয়েছে। আপনি ভোট প্রচারের করে যদি যেতেন, আপনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গ্রামবাসীকে কি বলবেন? তাদের জন্যই তো জিতব, যদি জিতি তাদের অবদান ছাড়া আমি জিততে পারবো? পার্টির কৃষ্ণনগর লোকসভার প্রার্থী রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি কৃষ্ণনগরের নদিয়ার গর্ব, শুধু তাই নাই বাংলার গর্ব, আর সেই বংশের উত্তরাধিকারী বর্তমানে রানীমা এই অমৃতা রায়, যার আরও ইতিহাস আছে। ইনার শাশুড়ি মাতা জ্যোতির্ময়ী যখন 1947 সালে দেশ ভাগ হয়, আমরা জানি এই এলাকায়, বাংলার এই এলাকা একদম 4 দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এই জ্যোতির্ময়ী রানী, হ্যাঁ, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই যে বর্তমানে যেখানে আমরা বাস করছি সেটা পাকিস্তানকে এরা ভাগ করেছে। তৎকালীন কংগ্রেস ভারত ভাগ করেছিল, আর এই রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান ভাগ করে পাকিস্তানের এই অংশটাকে 4 দিন পরে ভারতের অঙ্গভূত করেছিল। সেই যে পরিবার, সেই পরিবারের উত্তরাধিকারী বর্তমানে রানীমা অমৃতা রায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ইনার সামাজিক কাজ, ইনার সামাজিক যে অনুদান এই বংশের, সেই বংশের অনস্বীকার্য। তাই তিনি এই যেখানে যে শ্যামরায় আছে যে মূর্তি, এই মূর্তি কিন্তু আমাদের রানীমা দিয়েছে, সেই আশ্রমের উদ্যোগে আবেদনে সাড়া দিয়ে আজকে এখানে এসেছে। থেকে রানীমার এই যে ইনার যে রাজ পরিবারের যে দান, সাধারণ মানুষের সেবা করা, আর এবার দীর্ঘদিনের এই কৃষ্ণনগর লোকসভা যে বঞ্চিত আছে একমাত্র জুলুবাবু সত্যব্রত মুখার্জি 1999 সালে যখন জয়ী হয়েছে, তখন এলাকার কিছু উন্নয়নমূলক কাজ করেছে, যেটা এলাকার বাসে তাদের কাছে স্বর্ণাক্ষরে লেখা আছে। এবার ইনি সাধারণ মানুষ যদি একে আশীর্বাদ করে, তাহলে এই রাজমাতা কৃষ্ণনগর দীর্ঘদিনের যে আমাদের দাবি, কৃষ্ণনগর থেকে করিমপুরের যে রেলপথ, ইতিমধ্যে আপনারা জানেন এই মোদী সরকার মাটি পরীক্ষার জন্য 2 কোটি টাকা যে স্যাংশন করেছিল, আমাদের সার্ভে হয়ে গেছে, মাটি পরীক্ষা হয়ে গেছে, এবং শুধু তার না, তার জন্য বাজেট তৈরি হয়ে গেছে। এইবার রানীমা এখানে যদি যেতে, আগামী দিনে প্রথম কাজ হবে কৃষ্ণনগর থেকে করিমপুরে রেল লাইন তৈরি করে মানুষের পরিষেবা দেওয়া। এটাই আমাদের কাজ। আপনার নাম? আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।